মাছ ভাত যা দা দিক অন্তত ভাতটা দিলে পেট ভরা লোকের জন্য হয় একটু ভালো ভালো মানে পেট ভরার মতো করে দিলে এই তুলনায় একটু কম টম হয় নাকি? যা বাদ হবে না। আর এমনি চাল টালগুলো ঠিকঠাক হয় নাকি? চাল দিক কোনো ব্যাপার না। হয়ে খুব উপকার হয়েছে আপনার? সবারই উপকার হয়েছে। আচ্ছা, পরিবারে কেউ মানে নেই নাকি এখানে? না, আমার স্ত্রী নেই। এখন এই দিনের করবে মনে হয়। আগের সরকারের মা ক্যান্টিন হোক কিংবা বর্তমান সরকারের আহার, সপ্তাহে দুদিন ডিমের সাথে 2 দিন মাছ দেওয়ারও কথা হয়েছে, তবে বাস্তবে এসে তা এখনো পৌঁছায়নি। উপভোক্তারা জানাচ্ছেন মাছ হোক কিংবা ডিম, পেট ভরে ভালো ডাল তরকারি ভাত যেন থাকে পর্যাপ্ত পরিমাণে। কি বলছেন তারা শোনাবো। ভালো হয় মাছ তো খেতে পারি না, ডিমই হয়। ডিম রোজই ডিম খাই। আচ্ছা, ওই মাছ হলে ভালো। এই সরকার থেকে নতুন করে বলছে ডিম ডিম থাকবে, তার সঙ্গে মাছ হবে, খুব ভালো হয়। আচ্ছা, আপনি এখান থেকে ভগবান নেন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, আমার কেউ নেই, আমার ওই জন্য আমি কোথা থেকে আসেন? আমি আসি সংবিধান মন্দিরের। মানে বৃষ্টি হোক ঝড় হোক সব এখানেই পাওয়া যায়। আর এই টিভিতে যারা দেন তারা ভালোভাবে দেন তো খাবার? খাবারটা ভালো তো? কি নাম আপনার? প্রতিদিনই খাবার পান? ভালো খাবার দাবার ভালো? আচ্ছা, আর এই ডিম যে রয়েছে তার সঙ্গে মাছের কথা হচ্ছে, সরকার নতুন সরকার ভালো হবে। মাছ এমনি কখনো হয় না তো, এখানে যদি হয় তাহলে ভালো হবে তো। প্রতিদিন এখান থেকে খাবার নেন? হ্যাঁ, প্রতিদিন। আর কত দিতে হয় পয়সা? 5 টাকা। এর সুবিধা হয়েছে আপনাদের নাকি? আচ্ছা, পরিবারে কেউ আছে না এটা আপনি একা? বউ আছে, ছেলে আছে, ওরা আলাদা খায়। আপনি আলাদা খান? কি নাম আপনার? কোথা থেকে আসেন? এটা করেন। হয়েছে যেখানে মাছ দেওয়ার কথা শোনা যাচ্ছে 2 দিন, তো এখনো ডিমই চলছে, কোনো পুরসভার 2টো ক্যান্টিন চলছে, কি বলবেন? এই বিষয়টা আমি এখনো পূর্ণাঙ্গ খবর নিইনি আপনাকে জানাবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মাছ ভাত যা দা দিক অন্তত ভাতটা দিলে পেট ভরা লোকের জন্য হয় একটু ভালো ভালো মানে পেট ভরার মতো করে দিলে এই তুলনায় একটু কম টম হয় নাকি? যা বাদ হবে না। আর এমনি চাল টালগুলো ঠিকঠাক হয় নাকি? চাল দিক কোনো ব্যাপার না। আচ্ছা, কি নাম আপনার? সুভাষ দাস। কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আরে বড় ভাইয়ের রক্ত। এটা হয়ে খুব উপকার হয়েছে আপনার? সবারই উপকার হয়েছে। আচ্ছা, পরিবারে কেউ মানে নেই নাকি এখানে? না, আমার স্ত্রী নেই, আমার ছেলে আছে, ছেলেটা মাথার দিকে। আচ্ছা, মানে আপনারটা নেন না ছেলেরটাও নেন? ছেলেটা নেই, কমিশনার 2টো স্লিপ দিয়েছিল, এখন কমিশনার ও বলে ছেলেকে আনতে। কি নাম আপনার? আমার নাম সুভাষ দাস। ছেলে মাথায় এমনি খারাপ, এ দেখুন। এখানে মা ক্যান্টিন চলছিল, এখনো গভর্নমেন্টের সেই অর্থে নির্দেশিকা বা তার জন্য যে অর্থ বরাদ্দ সেগুলো কিন্তু এখনো পর্যন্ত হয়নি, যার কারণে আমরা ইচ্ছা থাকলেও সেই কাজগুলো করতে পারছি না। কারণ এই মুহূর্তে আমাদের অর্থনৈতিকভাবে সমস্ত আমাদের মানে পৌরসভার অন্য কাজও আমাদের সমস্ত ফান্ডিং আমাদের বন্ধ আছে। স্বাভাবিকভাবে সেই নির্দেশ না আসা পর্যন্ত আমরাও অনেক কাজই করতে পারছি না। মানে সেই কারণে আমাদের অসুবিধা হচ্ছে। এখনো মতো নোটিফিকেশন আসেনি না, সেই অর্থে বললাম এখন ব্যাপারে এটা গভর্নমেন্ট কিছু তো ফান্ডিং করে, সেই বিষয়গুলো এখনো পর্যন্ত আমাদের সেই ফান্ডিং এখনো পর্যন্ত করেননি। সেই কারণে আমাদের সেগুলো নির্দেশিকা আসতে নিশ্চিতভাবে আমরা সেটাও আমরা মানে যেটা আমাদের সরকারের নির্দেশিকা আছে সেটা অবশ্যই 100% মান্যতা দিয়ে আমরা সেই কাজ করব। এই দুটোই গভর্নমেন্টের ফান্ডিং এ হোক, সামান্য কিছু তারা ফান্ডিং তো খুব মানে মা ক্যান্টিনে ফান্ডিং কিন্তু খুব মানে প্রায় আপনার ম্যান পিছু 15 টাকা করে তারা অর্থ বরাদ্দ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভাবুন, যদি একটা মাছ ভাত তাকে দিতে হয় তাহলে কতটুকু সেই অর্থের প্রয়োজন আছে। স্বাভাবিকভাবে গভর্নমেন্টের সেই ফান্ডিংটা আসলে নিশ্চয়ই আমরা সেই তার যে গাইডলাইন নির্দেশিকা আছে সেইভাবেই আমরা সকলকেই মানুষ যাতে সেই পরিষেবা পান। এবং আপনারা জানবেন আমি এই যে মা ক্যান্টিনটা আজ থেকে চলছে না, আজ থেকে প্রায় 4.5 বছর থেকে কিন্তু এই করোনার সময় থেকে কিন্তু এই মা ক্যান্টিনটা চলছে। এখনও পর্যন্ত আমি মানে হওয়ার পরেও কিন্তু কোনোদিন এই মা ক্যান্টিন বন্ধ হয়নি। স্বাভাবিকভাবে এখন গভর্নমেন্ট
যেভাবে বলছে আহারের যে ব্যবস্থা গভর্নমেন্ট যে নির্দেশিকা দেবে, নিশ্চয়ই সেটাকে 100% মান্যতা দিয়ে সেই কাজগুলো আমরা করাচ্ছি। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল যেটা চলে সেটাও আপনাদেরই তত্ত্বাবধানে? হ্যাঁ, একদম, দুটোই আমাদের মানে সবার তত্ত্বাবধানেই চলে। কিন্তু এই বললাম, ফান্ডিংটা আসলে নিশ্চিতভাবে আমরা গভর্নমেন্টের যে গাইডলাইন নির্দেশিকা মেনেই আমরা সপ্তাহে যে 2 দিন মাছ ভাত দেওয়ার যে ব্যবস্থা আছে, নিশ্চয়ই সেটাকে আমরা মান্যতা দেবো এবং গরিব মানুষ তারা যাতে সেই আহারটা পেতে পারেন, অবশ্যই সেটা আমাদের দেখার দায়িত্ব, কর্তব্য। আমরা সেই দায়িত্ব কর্তব্য তোমার এখানে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।